আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মানুষ ভুল করে, পাপ করে, কখনো লুকিয়ে কখনো প্রকাশ্যে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাপ করার পর আমরা কি আল্লাহর কাছে ফিরে আসি? আজকের এই ভিডিওতে জানবো কিভাবে খারাপ অভ্যাস, গুনাহ ও শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোই বদলে দিতে পারে আপনার পুরো জীবন। পাপ মানুষকে ধ্বংস করে। প্রিয় ভাই ও বোন, পাপ কাজ শুরুতে ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে তার হৃদয়কে কালো করে দেয়। মিথ্যা বলা, হারাম সম্পর্ক, নামাজ ছেড়ে দেওয়া, অশ্লীলতা দেখা, গীবত করা, এসব গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। একসময় সেই দাগ পুরো হৃদয় ঢেকে ফেলে। তখন ইবাদতে শান্তি লাগে না, দোয়ায় কান্না আসে না, মন সবসময় অস্থির থাকে। আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। আপনি যত বড় গুনাহ করেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাবুন, আমরা ভুল করি, তবুও আল্লাহ আমাদের ফিরে আসার সুযোগ দেন। এটাই ইসলামের সৌন্দর্য। তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। খারাপ অভ্যাস ছাড়ার কার্যকর ইসলামিক উপায়। 1 নাম্বার, সত্যিকারের তওবা করুন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো ইনশাল্লাহ। একান্তে 2 রাকাত নামাজ পড়ুন, কান্না করে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে দূরে রাখে। যে ব্যক্তি নামাজ ঠিক করে, তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে যায়। যদি আজ নামাজে অলসতা থাকে, তাহলে আজ থেকেই শুরু করুন। 3 নাম্বার, খারাপ সঙ্গ ত্যাগ করুন। অনেক সময় বন্ধুদের কারণে মানুষ পাপের দিকে যায়। যারা আপনাকে গুনাহ দিকে ডাকে, তাদের থেকে দূরে থাকুন। নেককার বন্ধু নির্বাচন করুন। যে বন্ধু আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সেই প্রকৃত বন্ধু। 4 নাম্বার, কুরআন শুনুন ও ইসলামিক ভিডিও দেখুন। যে হৃদয় কুরআনের সাথে যুক্ত থাকে, সেই হৃদয়ে নূর আসে। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআন তেলাওয়াত শুনুন, ইসলামিক আলোচনা শুনুন, এগুলো হৃদয়কে নরম করে দেয়। 5 নাম্বার, একা থাকলে বেশি সতর্ক থাকুন। অনেক গুনাহ মানুষকে একা থাকলে করে। তাই মোবাইল ব্যবহার, ইন্টারনেট, হারাম জিনিস, এসব থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেছেন। 4 নাম্বার, আজ থেকে নতুন জীবন শুরু করুন। হয়তো অতীতে অনেক ভুল হয়েছে, কিন্তু আজই হতে পারে আপনার জীবনের নতুন শুরু। শয়তান সবসময় বলবে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু এটা মিথ্যা। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। তাই হতাশ হবেন না, আজ থেকেই বদলে যান। একদিন এই তওবাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার জীবন খুব ছোট, একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আসুন আজ থেকেই গুনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং সকল পাপ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।